সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস দুষ্টের দমন আর সৃষ্টির পালনের মধ্যেই দুর্গা দেবী স্বর্গ থেকে আগমন ঘটেছিল এই মর্ত্যলোকে। এরই ধারাবাহিকতায় হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি বছর শারদীয় দুর্গা পূজা উদযাপন করে। এবছর দোলায় চড়ে দেবী দুর্গার আগমন ঘটবে এবং ঘোড়ায় চড়ে প্রস্থান করবে। আগামী 9 অক্টোবর বুধবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে এবং 13 অক্টোবর বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হবে শারদীয় দুর্গা পূজা উৎসব। এবং আমরা আজকে এই ময়মনসিংহের গৌরীপুর উপজেলার গৌরীপুর পৌর শহরের স্টেশন রুট যে স্থানটি রয়েছে, এখানে যে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে আমরা সেই মণ্ডপে এখন আছি। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কারিগর মূর্তির কাজ কিন্তু তারা মোটামুটি শেষ পর্যায়ে রয়েছে। তো আমরা এখানে যিনি কারিগর রয়েছে সেই কারিগরের সাথে আমরা একটু কথা বলি। দাদা, ওই যে আপনি কি এটা সবটা আপনি করতেছেন? আমি করতেছি, আমার ছেলেও আছে আমার সাথে। আচ্ছা আচ্ছা, এবার মানে কয়টা পূজা আপনি করতেছেন? আমি 5টা পূজার কাজ নিয়েছি। 5টা কাজ করতেছেন। তো এটা আপনার মানে কি অবস্থা এখন? রং করবেন কবে? আগামী কল আমার অন্য সাইডের মূর্তি প্রতিমা রং করা হয়েছে, আর এই একটা প্রতিমায় রয়ে গেছে, এটা আগামীকালকে থেকে বুধবারের ভিতরে সমাধান। তো এবার আপনার মানে সার্বিকভাবে আপনারা যে কাজকাম করেন, যে মানে গতবার যে টাকা আপনাদেরকে নিতেন, সম্মানে নিতেন, তো এবার কি বেশি না কম? কম এই বছর তেমন না, একটু কমই হয়। গত অন্য বছরের তুলনায় একটু কমই হয়েছে, কারণ কাজটা তো লাস্টে একটা বিশৃঙ্খলার কারণে ভিত হয়ে গেছে, লাস্টের প্রতিযোগিতার কাজটা হয় নাই। এবার যে আপনারা যে আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন ধরনের যে রং, বিভিন্ন ধরনের যে মানে কাপড় চোপড় যে গহনা লাগে, এগুলার কি দাম কি মানে বাড়তি গতবারের চেয়ে বাড়তি, কারণ সব সময় সংযোগ করতে পারছে না, এই কারণে বাড়তি। পূজা তো আছেই, পূজা তো কমছে না, পূজা তো সব জায়গায় আছে, আংশিক কিছুটা কমছে, পূজা সব জায়গায় আছে। আজকে আমরা উপজেলা পূজা উদযাপন কমিটির যিনি সভাপতি বীর মুক্তিযোদ্ধা রতন সরকার আমাদের সাথে আছেন এবং সাধারণ সম্পাদক শ্যামল কর তারা আমাদের মাঝে আছেন। এবং আমরা আজকে জানবো, আমি প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনারা এখানে এই গৌরীপুর উপজেলায় কতগুলো পূজা হচ্ছে এবং সার্বিক বিষয়ে আপনি একটু বলেন। নমস্কার। গৌরীপুর উপজেলায় 49টা পূজা হচ্ছে। মোটামুটি এখন মানে সামান্য একটা দুর্ঘটনা ঘটছে, এখন আমরা খুবই মানে ভালো পজিশনে আছি, কোনো মানে চিন্তা নাই, কোনো ভয় নাই, কিছুই নাই, সবাই আমরা ভালো মতোই সবাই পূজারীরা, কেউ ভয়ের মধ্যে কেউই নাই। সুন্দরভাবে আমার পূজা পরিচালনা হইতেছে। এখন পর্যন্ত আমরা কিছু কিছু প্রতিমা রেডির পথে হয়ে গেছে, রং টং দিতেছে, আর কিছু এই অবস্থায় আছে, কিছু মূর্তি প্রতিমা এরম আছে, আর ম্যাক্সিমামই রং দেওয়া আরম্ভ হয়ে গেছে। তো আমরা মানে এখন কোনো সমস্যা নাই। গৌরীপুর এবং প্রশাসন, সেনাবাহিনী এবং নির্বাহী অফিসার, সর্বস্তরের জনগণ এখানে পূজার দিকে সবারই দৃষ্টি আছে। এখন সবাই সতর্ক, হিন্দু মুসলমান সবাই সতর্ক এখন পূজার দিকে। এখন আর কোনো সমস্যা নাই। এই পূজা মণ্ডপে সিসি ক্যামেরা সেট হয়ে গেছে সবটি, মানে পাহারা দিনে রাতে 24 ঘন্টায় পাহারা আছে, এবং আমরা নিজেরাই দিতেছি, আর প্রশাসনের লোকজন আনসারও আজকে সব মন্দিরে আনসার পৌঁছে যাবে। সার্বিক নিরাপত্তা বিষয়ে আপনারা সন্তুষ্ট? খুবই সন্তুষ্ট, এখন অত্যন্ত সন্তুষ্ট। এই যে সেনাবাহিনীর লোকজন প্রত্যেক মন্দিরে মন্দিরে ঘুরতেছে, থানা স্টাফ ঘুরতেছে, নির্বাহী অফিসার ঘুরতেছেন, মানে এখন মানে মানে সারাদিনই লোক আছে আর কি মন্দিরে, এবার জনগণ তো আছেই। দর্শক মণ্ডলী, আমরা এই পূজা উদযাপন কমিটির যিনি সাধারণ সম্পাদক শ্যামল কর, তো আমি দাদা আপনার কাছে জানতে চাচ্ছি আপনাদের সার্বিক বিষয়ে নিরাপত্তার ব্যাপারে আমরা শুনলাম, তো আপনারা সরকারি সহযোগিতা মানে সাহায্য সহযোগিতা প্রতিবার যে করে সে এবারও কি আপনারা পেয়েছেন কিনা? ধন্যবাদ সকলকেই। আমরা এই বছর 500 কেজি চাউল সরকার থেকে বরাদ্দ পেয়েছি। আমরা গতকালকে সেইগুলা উঠাই বিক্রি করছি, বাজার দামে বিক্রি করছি, এবং সকল মন্দিরকে, এই মন্দির কমিটিকে সেই টাকা আমরা পৌঁছাইয়ে দিছি। আর একটা আর্থিক সহযোগিতা আসার কথা অ্যাকাউন্টের মাধ্যমে, সেইগুলোরও তালিকা আমরা প্রণয়ন করছি। হয়তোবা 1-2 দিনের মধ্যে আইসা লাগিয়ে দিতে পারে, যদি আসে তো ভালোই হয় আর কি। আর এমনিতে এই আর্থিক সহযোগিতা প্রশাসনিকভাবেও আমাদের কাছে আছে, এবং অন্য এলাকার গণ্যমান্য যারা আছে তারাও আমাদেরকে আর্থিক সহযোগিতা করতেছে, আর নিজেরা তো আছি। এইভাবেই অনুষ্ঠানটা শুরু করছি আর কি। আমরা সার্বিকভাবে আমরা ভালো আছি।
দর্শক মণ্ডলী, আমরা আজকে এই স্টেশন রোড পূজা মণ্ডপে আমরা পেয়েছি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের গৌরীপুর উপজেলার যিনি সাধারণ সম্পাদক বিপ্লব মণ্ডল। তবে আপনার কাছে জানতে চাচ্ছি, আপনারা যে পূজা মণ্ডপ বিভিন্ন স্থানে আমরা পরিদর্শন করেছি, আপনারাও পরিদর্শন করছেন, সার্বিকভাবে এই উপজেলায় কি কি অবস্থা, আপনাদের কেমনভাবে পূজা উদযাপন হবে, সার্বিক কোনো সমস্যা আছে কিনা? আমরা গৌরীপুর উপজেলা শাখার পক্ষ থেকে প্রায় প্রত্যেকটা মন্দিরই আমরা পরিদর্শন করছি। গৌরীপুরে একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, এটা প্রতি বছরই ঘটে বা সবসময়ই ঘটে। এটা নিয়ে আসলে আতঙ্কিত হওয়ার কিছু নাই। প্রশাসন আমাদের সাথে আছে, প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করতেছে আমাদেরকে। আমি বলবো যত সনাতন ধর্মাবলম্বী আছেন আপনারা কোনো আতঙ্কগ্রস্ত হবেন না, প্রশাসন আমাদের সাথে আছে। আপনারা প্রতিবারের নিয়েও এইবারও পূজায় আনন্দ করবেন, সব পূজা মণ্ডপ ঘুরে ঘুরে দেখবেন, এতে কোনো সমস্যা এখন পর্যন্ত আমরা মনে করতেছি আর হওয়ার কথা না বা হবেও না, এটা আমার বিশ্বাস। আর এই স্টেশন রোডের পূজাটা হলো আজকে 50 বছর যাবৎ হচ্ছে। এটার একটা স্থায়ী আসলে কোনো জায়গা নাই, এটা প্রতি বছরই নতুন করে মন্দির করে করতে হয়। এই একটা অসুবিধা স্টেশন রোড পূজার আছে। আর এমনিতে সারা গৌরীপুরে আমরা যতগুলি পূজা মণ্ডপ ঘুরছি এখন আপাতত কোনো সমস্যা নাই। প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করছে, রাত 2টা 3টা নাই তারা ফোন দিয়ে খোঁজ খবর নিচ্ছে, আমরাও খোঁজ খবর নিচ্ছি। তো আশা করি আনন্দঘন পরিবেশেই শারদীয় দুর্গা উৎসবটা পালিত হবে। দর্শক মণ্ডলী, আমরা এই মুহূর্তে রয়েছি মধ্যবাজার যে পূজা উদযাপন যে কেন্দ্রটি রয়েছে এবং এখানে আমরা আছি। আপনারা জানেন যে এই পূজা মণ্ডপে কিন্তু বেশ কয়েকদিন আগে কিন্তু পূজা যখন এটি মণ্ডপে যখন কারিগররা কাজ করতেছিল, তো রাতের বেলায় কিন্তু দুষ্কৃতিকারীরা তার পূজাগুলো কিন্তু ভেঙে ফেলেছিল। তারপরে কিন্তু তারা পুনরায় আবার সেটি মেরামত করে কিন্তু এখন রং তুলির কাজ কিন্তু শেষ করেছে। তো আমরা এই বিষয়ে আজকে আমরা এই মধ্যবাজার পূজা উদযাপন কমিটির যিনি সভাপতি রঞ্জিত সাহা, তো আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আপনাদের তো পূজা একটা দুর্ঘটনা ঘটেছিল, দুষ্কৃতিকেরা ভেঙে ফেলেছিল, তারপর আপনারা দ্রুত সময়ের মাধ্যমে এটা মেরামত করে আবার এটা আপনার পরিপূর্ণ রূপ দিয়েছেন। সার্বিকভাবে এখন কোনো আপনাদের সমস্যা আছে কি না? এখন আপাতত আমাদের কোনো সমস্যা নাই, মোটামুটি আমাদের প্রস্তুতি ভালো। আর নিরাপত্তার ব্যাপারেও আমরা খুব জোরদার, আমাদের স্বেচ্ছাসেবক আছে এবং আনসার বিডিবি আছে, তারাও দিছে, এবং সিসি ক্যামেরাও আয়ত্তভুক্ত করছি। এবং আমাদের মোটামুটি ডেকোরেশনের কাজও মোটামুটি শেষের দিকে, এখন লাইটিংয়ের কাজ চলবে আর কি। লাইটিংয়ের কাজ আজকের থেকে আরম্ভ করবে, হয়তো 2-3 দিন লাগবে আর কি, কালকের দিন শেষ হবে আর কি। যথেষ্ট সহযোগিতা করতেছে প্রশাসন এবং অন্যান্য দল যারা আছে, তারা সমস্ত সার্বিক দিক দিয়ে আমাদের সহায়তা করতেছে। এবং যারা যারা অন্য ইসলামী দলগুলো আছে, বিএনপি আছে, বিভিন্ন দলগুলো আছে, তাদের আমরা অনেক সাহস দিতেছে, অনেক স্বেচ্ছাসেবক দিতেছে। আমাদের প্রশাসনের ব্যাপারে আমাদের কোনো ঘাটতি নেই, তারা যথেষ্ট আমাদের সহায়তা করতেছে। পূজার সময় যতই ঘনিয়ে আসছে, প্রতিমা তৈরির কাজও ততই দ্রুত গতিতে করছেন শিল্পীরা। উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখা যায় কোথাও খড় দিয়ে প্রতিমা তৈরির কাজ শেষ, আবার কোথাও শিল্পীর সুনিপুণ হাতের ছোঁয়ায় কৃত্রিম জীবন পাচ্ছে দুর্গা, সরস্বতী, কার্তিক, গণেশ, অসুর ও শিব মূর্তি। কোনো কোনো মূর্তিতে পরানো হয়েছে শাড়ি, হাতের বালাসহ অন্যান্য গয়না। এই উৎসবকে কেন্দ্র করে ইতিমধ্যেই উপজেলার 49টি মন্দিরে প্রতিমা স্থাপনের কাজ চলছে। প্রতি বছরের ন্যায় এবছরও আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় আছেন। ফারুক আহমেদ, জি নিউজ, গৌরীপুর, ময়মনসিংহ।